আচ্ছা আমি এই যে এখান থেকে আপাতত করে দিচ্ছি, পাসওয়ার্ড চেঞ্জ করে দিলাম, অথবা আমি এখান থেকে যদি পাঠাই আপনার এখানে হয়তো একটা মেল যাবে, দেখেন মেল গেছে কিনা, দেখেন তো এবার মেল গেছে কিনা। আমি একটা মেল পাঠাইছি আপনাকে, গেছে? আপনি ওটা চেক করেন। আর তোমরা দেখো আমরা একটা ওই যে কন্ট্যাক্ট ফর্মটা দেখি, আমরা একটা কন্ট্যাক্ট ফর্ম ডিজাইন করব কন্ট্যাক্ট ফর্ম 7 নামে একটা প্লাগইনের মাধ্যমে। প্লাগইন মানে হলো কি? প্লাগইন মানে হলো মানে এই কন্ট্যাক্ট ফর্ম 7 নামে একটা প্লাগইন এখানে কি করব, এই যে অ্যাড করব, ওটার মাধ্যমে ডিজাইন করব। তো আমরা এই যে অ্যাড নিউ অপশন আছে না, এই অ্যাড নিউয়ে গিয়ে আমরা এখানে সার্চ করব, এই যে এখানে সার্চ করলে পাওয়া যাবে, ঠিক আছে? কন্ট্যাক্ট ফর্ম 7। অপর্ণা দেখতেছো না? কি করো তুমি? তুমি ওইটার বের না হয়ে এটা দেখো, এই দেখো কন্ট্যাক্ট ফর্ম 7 পাইছি না? এই যে কন্ট্যাক্ট ফর্ম লিখে সার্চ করাতে এই প্লাগইনটা পাওয়া গেছে। এখন এটাকে আমরা এই যে ইনস্টল করব। ইনস্টল করলে দেখবা এখানে কন্ট্যাক্ট ফর্ম নামে একটা অপশন চলে আসবে। এখন কোনো মেনু আছে এখানে? নাই। এই এখনো পর্যন্ত অ্যাক্টিভেট করি নাই, দেখো এই যে ইনস্টল করছি মাত্র, এই যে কি করছি, জাস্ট ইনস্টল করছি। মানে আমরা মোবাইলে অনেক সময় অ্যাপস ডাউনলোড করি না? আচ্ছা, তো আমরা এটা ইনস্টল ডাউনলোড করছি কিন্তু ইনস্টল করি নাই, ইনস্টল করছি কিন্তু এখনো কি করি নাই, অ্যাক্টিভেট করি নাই। এই যখনই অ্যাক্টিভেট করব দেন এখানে দেখো একটা কন্ট্যাক্ট ফর্ম নামে অপশন চলে আসবে, আসছে কিনা? এই যে আসছে, অলরাইট আসছে। তো আমরা এটাকে একটু ওপেন করি। এখানে দেখো একটা ফর্ম ডিফল্ট ভাবে ওরা তৈরি করে দিছে। এই ফর্মটার ডিজাইনটা কেমন হবে আমরা এটা কিভাবে বুঝবো? এই যে দেখো, এই যে এখানে একটা শর্টকাট আছে না, এই শর্টকাটটা যদি আমরা নিয়ে যাই, নিয়ে কোথায় যাব? এই পেজের মধ্যে যাব, কারণ আমরা তো একটা পেজ ডিজাইন করব। এই যে গেট ইন টাচ, এইটাকে আমরা এডিট করব। এডিট করে সো এডিট করে আমরা এই সেকশনটাতে আমরা এখানে এই শর্টকাটটা ইউজ করব। আচ্ছা, এখানে আমরা এটাকে প্রথমে রিমুভ করে দিই। আচ্ছা, এর আগে একটু কাজ করে আমরা এটা একটু রিফ্রেশ করি। রিফ্রেশ করে আমরা এই পেজটাকে একটু দেখে নিই এখন কি ডিজাইন আছে বর্তমানে। এই যে এখানে কিন্তু কন্ট্যাক্ট ফর্মটা পাওয়া যাচ্ছে না, তো আমরা এটাকে এক কাজ করি, এই যে রিমুভ করলাম। রিমুভ করে আমরা এখানে এই যে এখানে শর্টকাট দেখার এই ব্লকটাকে আমরা নিলাম, নিয়ে এই যে এখানে দিয়ে দিলাম, দিয়ে আমরা এই যে আপডেট করে দিব। আপডেট করে দিলাম। তো আপডেট করার পরে এইবার আমরা এটাকে রিফ্রেশ করি, গেট ইন টাচ। দেখো গেট ইন টাচ ফর্মটাকে রিফ্রেশ করাতে ফর্ম চলে আসছে না? মাথা নষ্ট করা ফর্ম না? এই ডিজাইন HTML CSS দিয়ে করতে গেলে কত সময় লাগতো। আর কন্ট্যাক্ট ফর্ম 7 আমরা জাস্ট একটা প্লাগইন ডাউনলোড করছি, অ্যাক্টিভ করছি, ওই শর্টকাটটা এনে বসাই দিয়েছি, হয়ে গেছে। এখন দেখো মোজাহিদ বললো যে পারবে না, এখন আমি আবার নতুন করে দেখাই, তাহলে পারবে না? পারার কিছু নাই। আমরা এই কন্ট্যাক্ট আস নামে একটা পেজ একদম নতুন করে ডিজাইন করি ও বোঝার জন্য। এটার নাম দিব হচ্ছে কি কন্ট্যাক্ট আস, ঠিক আছে? এই যে নিচে এখানে তুমি এইভাবে খুঁজে বের না করে জাস্ট এটাকে এখানে কি করে দিতে পারো, পেস্টও করে দিতে পারো। কোনটা? না না না, মানে আমরা জাস্ট পেজের নাম দিলাম, পেজের নাম দিয়ে তুমি এখানে যদি না যাও তাহলে তাহলে তুমি শুধু ওই কই গেল, এই যে কন্ট্যাক্ট ফর্মে যাই, কন্ট্যাক্টটা কোথায়, এটা একটু রিফ্রেশ করতে হবে। তো রিফ্রেশ করার পরে কন্ট্যাক্টে গেলাম, এখানে যাওয়ার পরে এইটাকে আমরা কপি করলাম, যে কপি করলাম, কপি করে আমরা এখানে বসাই দিই, বসাই দিয়ে এটাকে কি করলাম, পাবলিশ করলাম। পাবলিশ করে এই পেজটাকে আমরা একটু পাশে ওপেন করে দেখি যে ফর্মটা আসছে কি। ইজি না? মানে আমি ওটা একটা মানে সিস্টেম করে দেখাইছি আর কি,
যে এইভাবেও তুমি এখানে সরাসরি পেস্ট না করে দিয়ে চাইলেই যে এখানে প্লাস আছে না, প্লাস মানে বলতেছে যে এখানে কিছু অ্যাড করেন, অ্যাড ব্লক। তো আমরা এখানে চাইলে ইমেজ দিতে পারি, লেখা দিতে পারি, অনেক কিছু। যেমন আমি এখানে একটা প্যারাগ্রাফ দিব কথার কথা, তাহলে প্যারাগ্রাফ দিলে এখানে আমরা লিখবো প্লিজ কন্টাক্ট আস। এরপরে আমরা এখানে গিয়ে কি দিব, একটা শর্টকাট দিব। দুইভাবেই করা যাবে। এই যে শর্টকাটটা দিয়ে আমরা এখানে দিয়ে আপডেট করে দিলাম। এবার এটাকে তুমি রিফ্রেশ করো, এ দেখো উপরে লেখাটা আসছে না, প্লিজ কন্টাক্ট আস। একদম সিম্পল। এইভাবে আমরা কি তৈরি করে ফেলতে পারি, একটা ফর্ম ডিজাইন করে ফেলতে পারি। তো ওয়ার্ডপ্রেস হচ্ছে আসলে একটা মানে নন কোডারদের জন্য ওয়েবসাইট বিল্ড করার একটা সিএমএস। মানে কোড না করেও আমরা একটা ওয়েবসাইট কি করতে পারবো। ইভেন এই সার্ভিসটা তুমি তোমার ক্লায়েন্টের জন্য সেল করতে পারো। দেখো ফ্রিল্যান্সিং করার জন্য খুব বেশি স্কিল দরকার নাই, কিন্তু যেই স্কিলটাই পারবা ওই স্কিলটা এ টু জেড কি করা লাগবে, পারা লাগবে। আমি জাস্ট এখানে তোমাকে ইয়েতে দেখাই, ফাইবার অথবা আপওয়ার্ক। ফাইবারে দেখাই ছোট ছোট কাজগুলো বেশি থাকে হচ্ছে কোথায়, ফাইবারে। আমরা এখানে শুধুমাত্র কন্ট্যাক্ট ফর্ম 7 নামে আমরা একটা, এই দেখো কি বলছে এখানে যে আই উইল ক্রিয়েট অর ফিক্স ওয়ার্ডপ্রেস কন্ট্যাক্ট ফর্ম 7, মানে আমি তোমার জন্য কন্ট্যাক্ট ফর্ম 7 তৈরি করে দিব। মানে কারো একটা ওয়েবসাইট আছে, সে জানে না কিভাবে এখানে কন্ট্যাক্ট ফর্মটা অ্যাড করা লাগবে, ডিজাইন করা লাগবে। আমি তো জাস্ট সিম্পল একটা ডিজাইন এখানে দেখাইছি, তাই না? এই ডিজাইনটাকে আবার আমরা কাস্টম করতে পারবো। মানে আমরা চাইলে এই যে কন্ট্যাক্টে যদি যাই, দেখো এই যে অ্যাড নিউ আছে না, এই অ্যাড নিউ এ ক্লিক করে আমরা চাইলে এখানে নিজেদের মতো ডিজাইন এখানে তৈরি করতে পারবো। না না না, এই যে কোডিং ছাড়াই আমরা এখানে কি করতে পারবো, করতে পারবো। একেবারেই যে কোডিং জানা লাগবে না তা না, বেসিক ট্যাগগুলো সম্পর্কে জানা লাগবে। এটা মানে তুমি যখন এটা নিয়ে কাজ করবে তখন তো এটা পারবেই, ঠিক আছে? তো এই সার্ভিসটাও কোথায় দেওয়া আছে দেখো, এই সার্ভিসটা এক লোক আই উইল ক্রিয়েট অ্যান্ড ফিক্স, এটা $5 করে সে প্রায় 443টা কি করছে, সে সার্ভিস দিচ্ছে। তারপর দেখো এই $10 করে প্রায় 1000-এর উপরে এই সার্ভিসটা এখানে সে দিচ্ছে। তার মানে এই ছোট কাজটা ভালোভাবে জানলে এটা দিয়েও কি করা যাবে, কাজ করা যাবে। তো ফ্রিল্যান্সিং নিয়ে অত মাথা ঘামায় লাভ নাই, বাট যে কাজটাই শিখতেছো সেটা আরো ভালোভাবে মজবুতভাবে শেখা লাগবে, ঠিক আছে? ওকে, তো ঠিক আছে, আমরা এই ভিডিওটা এখানে শেষ করতে পারি।